ওমর তরবারি নিয়ে হাঁটা শুরু করলেন মুহাম্মাদের গর্দান কাটার জন্য। ওইদিকে আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আরবের বুকে দুইজন শক্তিশালী ক্ষমতাশীল ব্যক্তি আছে, একজন হচ্ছে ওমর, অপরজন হলো আবু জাহেল। ওগো আল্লাহ, আপনি হয়তো না হয় আবু জাহেলকে দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলো, নবী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নিলাম। ওইদিকে ওমর তরবারি নিয়ে রাস্তার ভিতরে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি কোথায় যাইতেছ? ওমর ডাক দিয়া বলে, ও সাহাবী, আজকে আমি মুহাম্মাদের গর্দান কেটে ছাড়ব, আজকে আমি মুহাম্মাদকে ছাড়ব না, এই জন্য তরবারি নিয়ে আমি বের হয়ে গেলাম। সাহাবী ডাক দিয়া বলে, ওমর, মুহাম্মাদের গর্দানটা পরে কাটো, আগে তোমার নিজের ফ্যামিলিকে ঠিক করো। এই কথা শোনার পরে ওমর ডাক দিয়া বলে, ও সাহাবী, এটা তুমি কি বললা? কি হয়েছে ঠিক মতো বলো। ওই সাহাবী ডাক দিয়ে বলো, ওমর, কিছুক্ষণ পূর্বে তোমার বোন এবং বোনাই উভয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আগে তুমি তাদেরকে ইসলাম থেকে ফিরাও, তারপরে মুহাম্মাদের গর্দান কাটতে যাও। এই কথা শোনার পরে ওমরের মাথা গরম। ওমর তরবারি নিয়ে হাঁটা শুরু করলেন বোনের বাসায়, বোনের বাসার দিকে রওনা শুরু করলেন। বোনের বাসার সামনে গিয়া ওমর দরজাতে কড়া নাড়া শুরু করলেন। বোন ভয়ে দরজা খুলে না। বোন দরজার ফাঁক দিয়ে দেখতেছে ওমরের হাতে তরবারি। ভয় পেয়ে গেলেন তারা উভয় ঘরের ভিতরে, কিন্তু ওমর বারবার করে নাড়তেছে, কিন্তু বোন দরজা খোলে না। ওমরের মাথা গরম। ওমর তরবারির আঘাত করে দরজাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। ঘরের ভিতরে ঢুকে দেখে বোন এবং বোনাই উভয় কান্নাকাটি করতেছে। ওমর তার বোনের দিকে তাকায়। বোনের দিকে তাকানোর সাথে সাথে সে দেখতে পেল চোখ দিয়ে যেন কোরআনের আয়াতগুলা বের হইতেছে। এই অবস্থায় দেখে ওমর ডাক দিয়া বলে, ও প্রিয় বোন, তুমি এটা কার থেকে শিক্ষা গ্রহণ করলা? আমি যেন তোমার চোখে কি যেন আয়াত দেখতেছি, এগুলা কিসের আয়াত? বোন ডাক দেয়া বলে, ও ভাই আমার, আমি মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা শোনার পরে ওমর ডাক দেয়া বলে, ও প্রিয় বোন আমার, তুমি আমাকেও মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি মুহাম্মাদের কাছে গিয়া এখনই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন নিয়ে গেলেন মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে যাওয়ার পরে একজন সাহাবী যখন দেখলেন ওমর তরবারি নিয়ে আসতেছেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী ভিতর থেকে দরজাকে লাগিয়ে দিলেন। মুহাম্মদ ডাক দেয়া বলে, ও সাহাবী, তুমি কেন দরজাকে আঁকড়িয়ে দিলা? ওই সাহাবী ডাক দেয়া বলে, ও নবী আমার, আমি ওমরের হাতে তরবারি দেখেছি, ওমর আপনার গর্দান কাটার জন্য আসতেছে। মুহাম্মদ ডাক দেয়া বলে, না, ওই ওমর যে আসতেছে আমি নিশ্চিত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছে, কিন্তু সাহাবীদেরকে বুঝাইতে পারতেছে না। এবার ওমর যখন দরজার কাছাকাছি চলে আসলেন, আসার পরে ওমর দরজার কড়া নাড়া শুরু করলেন, কিন্তু সাহাবীরা দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন যাতে করে ওমর ভিতরে প্রবেশ না করতে পারে। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবী,
দরজাকে খুলে দাও। আমার ওমর আসছে, আমি জানি ওমর আসছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। বারবার সাহাবীদেরকে বলতেছে, কিন্তু সাহাবীরা কেউই দরজা খোলে না। এবার মুহাম্মদ আমার নবী সরাসরি দরজার সামনে চলে আসলেন, আসার পরে দরজাকে খুলে দিলেন। এবার যখন দরজাকে খুলে দিলেন, খুলে দেওয়ার সাথে সাথে ওমর নবীকে এমন জোরে ফাজা করে ধরলেন, ডাক দেয়া বলো, ও নবী আমার, আমি অনেকবার আপনার গর্দান কাটার জন্য চেয়েছিলাম, আজকে আমি বুঝে ফেললাম আপনি ছাড়া আমাদের আর কোনো নবী নাই, আর আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনি আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন।